মনে হচ্ছে না কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা সামনের মরশুমে একটুর জন্য অজিঙ্ক্য রাহানেকে মিস করতে চলেছে। ক্যাপ্টেন রাহানেকে তো মিস করবেই না, ব্যাটসম্যান রাহানেকেও মিস করার কোনো কারণ দেখছে না, কারণ অনেকগুলো ভালো প্লেয়ার কিন্তু অ্যাজ এ ওপেনার কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে আসার জন্য তৈরি হয়ে আছে। সেই নিয়ে আমরা কথা বলবো এবং তারই সঙ্গে ভারতীয় দল নিয়েও একটু আলোচনা করবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো এই ভিডিওতে আমরা কিছু ক্রিকেট আপডেটস নিয়ে কথা বলতে চলেছি। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও। প্রথমে ভারত নিয়ে কথা বললে, ভারত কিন্তু আজকে শ্রীলঙ্কার সঙ্গে সেকেন্ড টেস্ট ম্যাচটা ড্র করলো। এটা জেতা উচিত ছিল, যদিও সিরিজ ভারত জিতেছে 1-0। তবে যা কন্ডিশন ছিল আজকের খেলা শুরুর আগে, সেখান থেকে 2-0 আশা তো আমরা দেখছিলাম। বাট সেখানে হ্যাঁ, অবভিয়াসলি তোমাকে শ্রীলঙ্কাকে ক্রেডিট দিতে হবে, ভারতীয় প্লেয়াররা উইকেট নিতে পারেনি এবং শ্রীলঙ্কার সোনাল দিনুশা সে যে লড়াইটা করেছে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং তারই পাশাপাশি কিন্তু এই সিরিজ থেকে ভারতের বেশ কিছু পাওনা আছে। আই থিঙ্ক দেবদত্ত পাডিক্কেল সব থেকে বড় একটা পাওনা হতে পারে। দারুণ প্লেয়ার, অনেক দিন ধরে ডোমেস্টিকে ভালো করছে, হোয়াইট বলে ভালো করছে, রেড বলে ভালো করছে এবং 3 নম্বর জায়গাতে এই সিরিজে যা তার পারফরমেন্স, সে কিন্তু 3 নম্বর জায়গাটা নিতে পারে। সাই সুদর্শনও ট্যালেন্টেড প্লেয়ার, বাট 3 নম্বর জায়গাতে এত ভালো পারফরমেন্সও সাই সুদর্শন দিতে পারেনি যতটা দেবদত্ত পাডিক্কেল দিয়েছে। তো 3 নম্বর জায়গাটা কিন্তু দেবদত্ত পাডিক্কেল নিজের নামে করে নিতে পারে এবং মানব সুতরও মোটামুটি পার্মানেন্টলি নিজের জায়গাটা হয়তো ভারতের টেস্ট টিমে পাকা করে ফেললো। এই সিরিজের পর আফগানিস্তান ম্যাচেই আমরা দেখেছিলাম তার ক্লাস, এবং এই সিরিজেও ভারতের সব থেকে বেস্ট বোলার মানব সুথর। তো এগুলো ভারতের কিছু পজিটিভ থাকছে এবং শ্রীলঙ্কাতে গিয়ে সিরিজ জিতে আসা অবশ্যই প্রশংসার দাবি রাখে, কারণ যতই শ্রীলঙ্কা হোক, শ্রীলঙ্কার ঘরের মাঠে গিয়ে শ্রীলঙ্কাকে হারানো কিন্তু সবসময় ইজি হয় না। তার একটা কঠিন প্রতিপক্ষ নিজেদের ঘরের মাঠে কিন্তু সবসময়ই হয়। তো সেখানে ঠিক আছে, আজকের ম্যাচটা জিততে পারেনি, বাট ডেফিনেটলি 1-0 জয়টাও খারাপ নয়। বাকি যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, যেটা ভিডিও শুরুতেই বললাম যে অজিঙ্ক্য রাহানেকে হয়তো কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা মিস করবে না, তার প্রধান কারণ অবভিয়াসলি ক্যাপ্টেন হিসেবে অজিঙ্ক্য রাহানে ভালো কিছু তো করতে পারেনি। তবে কিছুদিন আগে ভাই অজিঙ্ক্য রাহানের একটা কথা শুনে আমার মনে হলো, ভাই আমরা তো একে বেকার মানে ভাবছিলাম যে খারাপ মানুষ, হয়তো দেব মানুষ বেরোলো। মানে অজিঙ্ক্য রাহানে আমরা জানি আইপিএলের সময় এমন এমন স্টেটমেন্ট দিচ্ছিল যেগুলো নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, আমরা সেগুলো নিয়ে কথা বলেছি যে এই টাইপের কথাগুলো বলার কি দরকার। প্রথম ম্যাচের পরই ক্যামেরন গ্রিনকে নিয়ে বলে দিয়েছিল। অজিঙ্ক্য রাহানে ভাই কিছুদিন আগে বলেছে যে যেহেতু আমাদের টিমটা ইয়ং ছিল, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল না, তো আমি ওই টাইপের স্টেটমেন্ট ওই জন্যই দিচ্ছিলাম যাতে সব ফোকাস আমার দিকে চলে আসে, মানুষ আমাকে নিয়ে বাজে কথা বলে কিন্তু টিমের ওপর যেন কোনো প্রভাব না পড়ে। তো তাই টিমকে আড়াল করার জন্য সব মানে বাইরের যত যা ঝড়ঝাপটা আমি আমার নিজের ওপর নিয়ে নিচ্ছিলাম। বাহ ভাই, সত্যি কিনা জানি না, বাট শুনলে তো মনে হবে যে বাহ, অজিঙ্ক্য রাহানে কত বড় মনের মানুষ। তো যাই হোক, সেখানে অজিঙ্ক্য রাহানে ব্যাট হাতেও অতটা সাকসেসফুল ছিল না এবং কলকাতা নাইট রাইডার্সের বেঞ্চে এমন দুজন ওপেনার আছে যারা কিন্তু নিজেদের রেসপেক্টিভ লিগের এখন টপ স্কোরার। প্রথমেই যদি আমরা কথা বলি সার্থক রঞ্জনকে নিয়ে, তো বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগ চলছে এবং সেই দিল্লি প্রিমিয়ার লিগের কিন্তু টপ রান স্কোরার সার্থক রঞ্জন দারুণ ফর্মে আছে। 9 ম্যাচে 493 রান, 55 অ্যাভারেজ, অলমোস্ট 170 স্ট্রাইক রেট, দারুণ স্ট্যাটিস্টিক্স, মানে দারুণ ফর্মে ব্যাটিং করছে এই দিল্লি প্রিমিয়ার লিগে, ভালো খেলছে এবং গত বছরও দিল্লি প্রিমিয়ার লিগের সম্ভবত সেকেন্ড হাইয়েস্ট স্কোরার ছিল, এই বছর টপ স্কোরার, কনসিস্টেন্টলি পারফর্ম করছে, ক্লাস আছে এবং একটা প্র্যাকটিস ম্যাচে খেলেছিল মনে আছে, সেই ম্যাচেও কিন্তু ভালো ব্যাটিং করেছিল। ফলে সার্থক রঞ্জন কিন্তু পরপর 2টো সিজনে দিল্লি প্রিমিয়ার লিগে যে কনসিস্টেন্সি দেখাচ্ছে, সেটার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে আসাটা সে ডিজার্ভ করতে পারে এবং সেই জায়গাতে কিন্তু সার্থক রঞ্জনকে আমরা কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে দেখতে পেতে পারি। এবং সেটা হলে রঘুবংশীর কথাও আমরা ভাবছিলাম যে সেও দরকারে ওপেন করতে পারে, বাট যদি সার্থক রঞ্জনের মতো প্লেয়ার এত ভালো খেলে, সেখানে রঘুবংশী ইজিলি তিনিই খেলতে পারে, যদি না ট্রেড হয়ে যায়। সেটা তো আমরা জানি না, হার্দিক পান্ডিয়ার ব্যাপারটা নিয়ে এখনো কোনো খবর নেই, সেই নিয়ে কোনো আপডেট নেই ভাই, জিজ্ঞেস করো না, সেই নিয়ে আমার কাছে কিচ্ছু আপডেট নেই। বাকি যদি আমরা কথা বলি আরও একটা প্লেয়ারের, সেটা হচ্ছে লুবনীত সিসোদিয়া। লুবনীত সিসোদিয়াও কিন্তু কিছুদিন আগে যে মহারাজা ট্রফি হলো, যেটা কর্ণাটকের লিগ, সেই লিগে টপ স্কোরার ছিল। আর লুবনীতকে যেহেতু পাথিরানার বিকল্প হিসেবে কেকেআর নিয়ে এসেছিল, পাথিরানাকে রাখুক ছাড়ুক যাই করুক, লুবনীতকে কেকেআর রিটেন করে রাখতে পারবে, চাপ নেই কোনো সেই নিয়ে। এবং সেই লুবনীতও কিন্তু 13টা ম্যাচে 430 রান করেছিল, 35-এর উপর অ্যাভারেজ, 170 স্ট্রাইক রেটে খেলেছিল। এবং লুবনীতের মধ্যেও কিন্তু ক্লাস আছে, বারবার আমরা আইপিএল টিমের সাথে দেখি বাট সেইভাবে সুযোগ পেতে দেখি না, বাট ট্যালেন্ট তো আছে। তো সেখানে লুবনীত সিসোদিয়াও কিন্তু আরও একটা অপশান হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। যদি ইনকেস রঘুবংশীর মতো প্লেয়ার ট্রেড হয়ে যায়, সেখানে কিন্তু সার্থকের মতো প্লেয়ার তিনিও খেলতে পারে, লুবনীতও ওপেন করতে পারে, সেই অপশানও কিন্তু আছে। এবং তারই সঙ্গে সঙ্গে আরও একটা প্লেয়ার মনীষ পান্ডে, সেও কিন্তু মহারাজা ট্রফিতে দারুণ করেছিল, 58-র উপর অ্যাভারেজ, 180-র কাছাকাছি স্ট্রাইক রেটে 291 রান করেছিল। তো মনীষ পান্ডেও ভালো করেছিল কিন্তু মহারাজা ট্রফিতে। এবং মনীষ পান্ডেও এমন একটা প্লেয়ার যাকে কেকেআর অনেক পজিশনে ইউজ করেছে, বাট তার বেস্ট খেলাটা টপ 3তেই আসে,
কারণ অবভিয়াসলি পান্ডে কিন্তু ভালো পেস হিটার, এবং যদি পেসের এগেনস্টে পান্ডে শুরু করে স্পিনারদেরও পরে গিয়ে ভালো খেলে। শুরুতেই স্পিনের সামনে এলে কিছুটা স্লো খেলতে শুরু করে, তো সেখানে পান্ডেকে রেখে দিলে, পান্ডেকে ইউজ করতে চাইলে তাকেও কিন্তু টপ 3-তে অ্যাজ এ ওপেনার বা অ্যাজ এ নম্বর 3 কিন্তু দরকারে কেকেআর ইউজ করতে পারে। তো এগুলো কেকেআরের জন্য ভালো খবর। রাহানে অবসর নিয়ে নিয়েছে, তারই সঙ্গে সঙ্গে কিন্তু যারা ব্যাকআপ অপশান আছে অ্যাজ এ ওপেনার টিমে আসতে পারে, সার্থক রঞ্জন হোক বা লুবনীত সিসোদিয়া হোক বা মনীষ পান্ডে, তারা কিন্তু প্রত্যেকেই পারফর্ম করছে। তো কেকেআর ফ্যানেরা তোমাদের কি বক্তব্য এই নিয়ে? এই প্লেয়ারদের ভালো ফর্ম দেখে তোমাদের মনে কি আশা জাগছে? কি মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।